আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে হয়, কিংবা কোনো ফটো বা ভিডিও কিভাবে হাইড করে রাখতে হয় যাতে গ্যালারিতে কিংবা এমএক্স প্লেয়ারে দেখা না যায়। তো এই কাজটি কিন্তু আপনি খুব সহজেই করে নিতে পারেন কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো ফটো বা ভিডিও হাইড করতে হয় তার দুইটি পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ নিবেদন, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ফটো বা ভিডিও হাইড করার জন্য আপনার মোবাইলে থাকা ফাইল ম্যানেজারে চলে যাবেন এবং এখান থেকে আপনি যেই ফটো বা ভিডিওটি হাইড করতে চান সেই লোকেশনে চলে যাবেন। তো আমি এখান থেকে এই ফটোটি হাইড করতে চাই, তার জন্য এটি চাপ দিয়ে ধরুন এবং এখান থেকে কপি বা কাট করে নিতে পারেন। তবে যে কোনো কিছু কপি করে নেওয়াই ভালো, কারণ কাট করে নিলে এটি ঠিকঠাক জায়গায় পেস্ট করতে না পারলে কিন্তু আর ফিরে পাই না। তার জন্য কপি করে নেওয়াই উত্তম। তো আমি তার জন্য এটি কপি করে নিচ্ছি এবং এটি কপি করার পর ওপরে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার আছে। আপনারা জানেন যে প্রত্যেকটা স্মার্টফোনে এই অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারটি থাকে। তো তার জন্য এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটিতে চলে যাবেন, তারপর ডাটাতে ক্লিক করুন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফোল্ডার দেখাচ্ছে। তো আপনি চাইলে এই ফোল্ডারগুলোর ভিতরেও এটি রাখতে পারেন, কিংবা এখানে একটি নতুন ফোল্ডার তৈরি করেও আপনি এটি এখানে পেস্ট করে রাখতে পারেন, কিংবা এই নিচেও কিন্তু আপনি এটি রাখতে পারেন পেস্ট করে। অর্থাৎ এই ফোল্ডারটির ভিতরে আপনি যেখানেই রাখেন না কেন এই ফটো বা ভিডিওটি কিন্তু আপনার গ্যালারি কিংবা এমএক্স প্লেয়ারে দেখা যাবে না। তো আপনি নিশ্চিন্তে এখানে রাখতে পারেন। আপনি যেই ফটো বা ভিডিওটি হাইড করতে চান সেই ফটো বা ভিডিওটি চাপ দিয়ে ধরুন, তারপর এখান থেকে ক্লিক করে রিনেমে ক্লিক করুন। এখান থেকে প্রথম সংখ্যার আগে একটি ডট চিহ্ন দিয়ে নিন। তো ডট দেওয়ার পর ওকেতে ক্লিক করুন। তো ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই ফটো ভিডিও কিংবা ফাইল যাই বলুন না কেন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ এটি এখান থেকে হাইড হয়ে গেছে। তো এখন এটি কিভাবে আপনি দেখতে পারবেন, তার জন্য এই উপরে থ্রি ডটে ক্লিক করুন, তারপর এখান থেকে শো এখানে ক্লিক করুন, তারপর শো হিডেন ফাইলে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন আপনার হাইড করা সেই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনি চাইলে এখানে এটি ক্লিক করে ওপেন করতে পারেন। তো এখন প্রশ্ন হলো এটি আবার হাইড করবেন কিভাবে, তার জন্য এই থ্রি ডট আইকনে আবার ক্লিক করুন, শো হাইড ফাইলে ক্লিক করলেই এটি আবার হাইড হয়ে যাবে। তো এই দুটি পদ্ধতির যে কোনো একটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ফাইল বা ফোল্ডার হাইড করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।